মর্নিং বন্ধুরা, আমি নিমাই বিএন ন্যাচারাল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটা রাস্তায় কীভাবে আমি প্রত্যেকদিন দৈনন্দিন কাজে যাই তারই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটার সঙ্গে থাকবে, দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তো কন্টিনিউ করে নিয়ালি পুরি নেমে গেছে আর এখানে এরকমই রাস্তা, রেল লাইনগুলো চলে যাচ্ছে সারি সারি করে, প্রচুর গাছপালা। ওখানে নিয়ালিপুরে একটা বস্তি আছে ছোটো, এখানটায় বেশ কিছু মাস আগে পুড়ে গেছিল, আবার নতুন করে তৈরি হয়েছে। এরকম বেশ গাছপালায় ভর্তি। রেল লাইনটা গতকাল দেখছিলাম পরিষ্কার করছিল, এরকম পরিষ্কার ঝকঝকে হয়ে আছে। এখন সামনে দেখতে পাচ্ছেন দুর্গাপুর ব্রিজ। আর এদিকে একটা যেসব তার বা টেকনিক্যাল যে কাজ, মানে ইলেকট্রিক্যাল, এই ছোট্ট ট্রেনটার মাধ্যমে করা হয়। ইন্সপেক্টর কার্ডের বলে লেখাই আছে। প্রচুর লোকজন এরকম যাচ্ছে। নিয়ালিপুরে দেখতেই পাচ্ছেন এরকম এই যে মালছে, এখানে মাল খালাসি করা হয়, মানে এখানে মাল সব লাগে বিভিন্ন জায়গা থেকে এসে। সারি সারিভাবে এখানে ট্রাক দেখতে পাবেন, সব দাঁড়িয়ে থাকে। এই ট্রাকগুলো বিভিন্ন জায়গায় সিমেন্ট, বালি, টঞ্চি, বাস সেগুলো নিয়ে চলে। আর মানুষজন এই রেল যে মাল ট্রেন দাঁড়িয়ে আছে তার নিচ থেকে যাতায়াত করে। ইনফ্যাক্ট আমি নিজেও ওই ভেতর নিচ থেকে পারাপার করি, কারণ আর কোনো সেকেন্ড অপশান নেই এখান থেকে যাওয়া। এই কারণে প্রত্যেক যারা যাত্রী আছে তাদেরকেই নিচ থেকেই যেতে হয়, মালগাড়ির নিচ থেকেই সব নিচু হয়ে গলে যেতে হয়। রিস্ক আছে, কিন্তু এখানে অনেক সময় যারা জিআরপি আছে তারা দাঁড়িয়ে থাকে। তারা কখন মাল ট্রেনটা ছাড়বে তখন হুইসেল বাজিয়ে মানে মানুষকে অ্যালার্ট করে দেয়, যাতে না নিচ থেকে তখন পারাপার করে। কিন্তু কিছু করার নেই, এটাই একটা অপশান, এইভাবেই মানুষকে যেতে হয়। আর সামনে দেখতে পাচ্ছেন দুর্গাপুর ব্রিজ, ডান দিকটা চলে যাচ্ছে আলিপুরের দিকে, কালীঘাট হয়ে রাসবিহারির দিকেও যাওয়া যায়। আর বাঁ দিকটা চলে যাচ্ছে নিয়ালিপুর, যেদিকে আমি যাব। আর ডান বাঁ দিকে ব্রিজ থেকে নেমে ডান দিকে গেলে তারাতলার দিকে চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখান থেকে এইভাবেই শুরু করলাম, যে আমি কীভাবে আমার কাজে যাই প্রত্যেক দিন নিয়ালিপুর থেকে নেমে, সেটাই আপনাদের সামনে শেয়ার করি। দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটা কন্টিনিউ করে থাকবে আমার সঙ্গে। সো বন্ধুরা, এইভাবে রেল লাইনের উপর থেকে মানুষ আমরা বা প্রত্যেক প্যাসেঞ্জার এইভাবে হেঁটে ওপার হয়ে যাতায়াত করে। আর এখানে সারি সারি ট্রাক এরকম দাঁড়িয়ে থাকে, মাল বোঝাই করে বিভিন্ন জায়গায় চলে যায়। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার কাজের দিকে, গন্তব্যের দিকে। তো এরকমই সারি সারি ট্রাক এরকম লাইন দিয়ে দাঁড় করানো থাকে নিয়ালিপুরে, দেখতেই পাচ্ছি। সব মাল বোঝাই করা হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য। ওকে, এরকম ফুলের দোকান, বিভিন্ন রকম ফল মার্কেট, এদিকটা ডাল, ফল, বিভিন্ন রকম ফল সবজি সব এখানটা বিক্রি হয়। এটা একটা মার্কেট, নিয়ালিপুর মার্কেট। সবজি থেকে শুরু করে চা, পেঁয়াজ, আলু, আদা, রসুন সব বিক্রি হচ্ছে। এখানে বেশ কিছু ভুট্টার দোকান দেখতে পাচ্ছি, বাইরেটা ঠিক এরকমই একটা দোকান আছে। নিচের দিকে নেবে
নিয়ালিপুর রোডের দিকে যাবো। সামনে একটা বন্ধু দেখতে পাচ্ছি, এটা একটা বিশাল বড় মার্কেট, মু বলে আপনার সুপার মার্কেট, নিয়ালিপুর সুপার মার্কেট। এটা বেশ বড় সড়ো। এখানে সারি সারি বাইক পার্কিং করা আছে। আর আমি ঠিক এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। সামনে ডান হাতে নিয়ালিপুর পুলিশ স্টেশন, আর আমার মা দিকে দেখতে পাচ্ছি রোড লাইন দিয়ে আছে, এটা হচ্ছে নিয়ালিপুর পোস্ট অফিস। আমি সামনের দিকে এগিয়ে মেন রোডের দিকে যাব। তো এটা নিয়ালিপুর পুলিশ স্টেশন, এখানে পুলিশের জিপ দাঁড় করানো আছে। নিয়ালিপুর পুলিশ স্টেশন, সামনের দিকে নিয়ালিপুর পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি। এটা নিয়ালিপুর পেট্রোল পাম্প, এই দিকটায়। আর এদিকে এই রাউন্ডটা আছে, এটা বিভিন্ন দিকে চলে যাচ্ছে। ডান দিকটা চলে যাচ্ছে তারাতলার দিকে, আর ওই বাঁ দিকটা সোজা চলে যাচ্ছে বেহালা 14 নম্বরের দিকে। আর এই ডান দিকটায় চলে যাচ্ছে দুর্গাপুর দিক, যেটা হয়ে আলিপুর হয়ে বা রাসবিহারিও যাওয়া যায়। আর এখানে একটা স্বামী বিবেকানন্দ মূর্তি দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা খুব ব্যস্ত থাকে সকালবেলায়, সকাল সন্ধ্যে সব সময়। কারণ এটা একটা মিডিল পয়েন্ট নিয়ালিপুরে, প্রত্যেক জায়গায় যাওয়া মানুষজন এরকম যাতায়াত করছে, গাড়ি ঘোড়া এরকম চলছে। আমিও চলে যাবো ওই 14 নম্বরের দিকে, যে রাস্তাটা চলে যাচ্ছে বাস স্ট্যান্ড আছে, এটা 14 নম্বরের দিকে তারাতলার দিকে, অজন্তার দিকে চলে যায় রাস্তা। গাড়ি আসছে চারধার থেকে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে পিকা বুক বলে যে এটা লেখা আছে, এটা বুক লেখা ছিল, কিন্তু এটা উঠে গেছে। এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলা জিমনাস্টিক অ্যাক্টিভিটিস থাকে, তো এখন বন্ধ আছে, নাহলে দেখাতে পারতাম। সামনেটা ঠিক একটা কৃষ্ণের মন্দির আছে এরকম, এখানে নিত্য দৈনন্দিন পুজো হয়। আমি এই ডান দিকটায় চলে যাব আমার কাজের দিকে। যে মঠের সামনে দাঁড়িয়ে আছে, এই যে নামটা, এখানে বেশ কিছু কাজ হচ্ছে মঠের, আর এখানে নাম কীর্তন চলছে, নাম কীর্তন হচ্ছে। মা কালী পুজো করে শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ, হনুমানজি, সব পাথরে দেখুন মূর্তি। আপনাদের সামনে মন্দিরের ভিডিও তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। শীততলার মা কালীর মন্দির। এই মন্দিরটা আগে মেন রোডের ওপর ছিল, সেটা ভেঙে ঠিক এই জায়গাটা ছিল, এই মধ্যিখানটা এখন ভেঙে বর্তমানে এখানে করা হয়েছে। আমার বন্ধু ওখানে বসে করছে। এদিকে একটা গণেশ মন্দির আছে, আর এই বাঁ দিকটা চলে যাচ্ছে বেহালা 14 নম্বরের দিকে, আর এই সোজাটা চলে যাচ্ছে
তারাতলা অজন্তা থেকে, অজন্তা যে সিনেমা হল অনেকেই জানেন আপনারা। তো বন্ধুরা আমি এখন সামনের দিকে এগিয়ে যাব, বেশ কিছু দোকানপাট আছে, আমি আমার গন্তব্যের দিকে পৌঁছে গেছি, কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।